ফরাদ ভাই, আপনার আজকে যে প্রথম পদচারণা এখানে এবং এখান থেকে আপনি যা খেলে আমাদের রিচ ক্যাসেট থেকে ডিসপ্লের যে মোমেন্ট প্রোডাক্টগুলো খেলে এই ব্যাপারে আপনার রিভার্স কাজে জানতে চাই, তারপর সাজেশন একসঙ্গে। Food quality is good. Crispiness একটু আমি পেয়েছি, আর একটু crispy হওয়া দরকার। এখন এটাকে কিভাবে বলে crispy আর একটু বাড়বে এই জিনিসটা issue। কারণটা হচ্ছে এখানে তো অনেক লম্বা সময় আছে। সেকেন্ড টাইম যখন ওভেনে যাচ্ছে crispiness কমে যাচ্ছে। Observation. Fantastic, other thing is okay. তো আমার মনে হয় যে সাইজ অফ ফুড এটা একজনের জন্য একটু বেশি হয়ে যাচ্ছে। ওই জায়গাটা এটা যদি হাফ করা হয় কস্টিংটা কমে আসবে, হাফ হয়ে যাবে। ইকুয়ালি মার্কেটে যারা আছে ওদেরও এন্টারটেইন করবে, ওরাও কম্পিট করবে ইন কনসিডারেশন অফ প্রাইস। আলহামদুলিল্লাহ। আচ্ছা, শোন ভাই, তার অভিজ্ঞতা নেই আপনার রিমাস্টার আপনার প্রথম অভিযোগটার ব্যাপারে আমি বলি। আসলে আমরা 3 তারিখে 4 থেকে আসছি, আগেই ঘোষণা ছিল আমরা 5 তারিখে করবো, অনুষ্ঠানটা আমাদের উদ্বোধন করবো। তবে আমাদের উদ্বোধন হলো, যেহেতু আমি কোরআন নিয়ে গবেষণা করি, আমাদের পিছনে শত্রুর অভাব নাই, আবার রিমার্কস দেওয়ার লোকের অভাব নাই, বিনা পয়সার মন্তব্য করতেও সমস্যা নেই। এই জন্য আমরা কোনো বেলুন, ফেস্টুন অথবা ভাবধারার লোকজন অথবা প্রচলিত যেভাবে মানুষ উদ্বোধন করে আমি সেইভাবে উদ্বোধন করিনি। এই জন্য আমরা যেভাবে ছিল ঘরোয়াভাবে আমরা নিজেরাই মনে করলাম আজকে এখানে সাজাবো, আজকে লোকসেট করবো, ওইটাই হয়েছে। আর আমার গ্রুপে, অর্থাৎ আমাদের এই মিডিয়ার গ্রুপ এবং আমাদের মার্কেট গ্রুপ, ফেসবুক গ্রুপে এখানেই জাস্ট একটা রিমাইন্ড দিয়েছি, আর কোনো ডোক ঢাক কিছু বাধাইনি। এই জন্য আপনাদের যদি না জানিতে পারি আন্তরিকভাবে দুঃখিত, তবে এখন তো যাবে। এই জন্য ঝাঁকে ঝাঁকে লোক নিয়ে আসেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসলে অভিযোগ না, বলতে পারতে আপনার আসলে আমরা আগে থেকে জানি তো আপনি করছেন, আগ্রহ ছিল আমরা এখানে আগ্রহ করবো। আর এই মার্কেটিং একটা হওয়ার পর আমাদের জন্য ভালো, আমরা ভালো পাবো। আলহামদুলিল্লাহ, চেষ্টা করবো আপনাদের প্রত্যেকের সাজেশনটা ধরে নেওয়ার জন্য ইনশাআল্লাহ। আমার মনে হয় আপনার আইটেমে আরেকটু ভেরিয়েশন করতে পারেন। আইটেম যদি প্রাইসটা কমিয়ে যদি আইটেমে ভেরিয়েশন করা যায় তাহলে আমার একটু ভালো হতে পারে। আমি জানি না এই মার্কেটে কি। জি, ঠিক আছে, আপনার সাজেশনটা যে আইটেমের উদ্যোক্তা, আমি তার থেকে দিব যে আইটেমের উদ্যোক্তা সে কিভাবে বলে, আর তারা তো ভালো করে বলবেন। Before that, I like to say something else. যে মার্কেটিং স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে based on this market। এই চিন্তাই করা যাবে। দিস ইজ আ ওয়ান স্টপ সার্ভিস, যে এখান থেকে কিছু ফুল সাপ্লাই হচ্ছে লোকাল, বাট আপনাকে চিন্তা করতে হবে অনলাইন মার্কেটিং এ কিভাবে কর্পোরেট ক্লায়েন্ট ধরে ওদেরকে ধরেন আজকে একটা পিকনিক হবে, সকালের নাস্তা 100 পিস স্যান্ডউইচ চলে যাবে আপনার এখান থেকে। এই এখানে কেউ দেখবে না। 200 পিস বান চলে যাবে, 300 পিস কেক চলে যাবে, বক্স হবে, প্যাকেটিং হবে, কাস্টমার চলে যাবে। এটাকে অনলাইন একটা প্ল্যাটফর্ম তৈরি করে হোয়াটএভার ফেসবুক সাথে কোনো .com বা যে কোনো একটা ডোমেনের আন্ডারে এনে এটাকে অনলাইন মার্কেটিংয়ে যেতে হবে। আদারওয়াইজ এটা দিয়ে সার্ভাইভাল বেনিফিট হবে। ধন্যবাদ আপনাকে। এটা তো অলরেডি প্রসেস হচ্ছে। এখানে সাজেশনটা যেটা রেকর্ড করা হচ্ছে সেটা হলো যে মার্কেটের ডিমান্ড অনুসারে আমরা একটু সাইজ ছোট করা, বিশেষ করে যে রোল আছে লং রোল ওটাকে হাফ করা এবং 40 থেকে 45 বা 50 টাকার মধ্যে নিয়ে আসা। এই একটা পেটিসটাকেও সাইজটা ছোট করা। এখন যে পেটিস আছে 70 টাকা, ওটাকে যদি 35-40 টাকার মধ্যে পেটি দেওয়া যায়, যেটা এটা হলো মেজর কাস্টমার এটাকে অ্যাকসেপ্ট করবে। আর বাকি যে প্রোডাক্টগুলোর সাথে আপনি যত বেশি ভেরিয়েশন আনতে পারবেন তত বেশি মানুষ এটা দৃষ্টিনন্দন হিসেবে দেখবে এবং নতুন কাস্টমারগুলো এসে দেখবে যে অন্য জায়গায় নেই, এটা খেয়ে দেখবে, এটা নেই খেয়ে দেখবে। যখন একটা মানুষ খেয়ে দেখবে তখনই দেখা যাবে যে মানুষটা কিন্তু আপনার এই ফুডের ঝোঁকে পড়ে যাবে। যদি ঝুঁকি পড়ে যায় তাহলে তারা অটো মার্কেট করতে যাবে আপনার, আর নিজের এখানে বসে মার্কেট চিলে যাবে। এটাই। আর ফলাফল যে বড় একটা সাজেশন দিয়েছে অনলাইন মার্কেট, অনলাইন মার্কেট আসলেই দরকার এবং অনলাইন প্ল্যাটফর্ম তো করাই আছে। এর পাশাপাশি নিজেদের আর একটু ভেরিয়েশন নিয়ে যদি এটা ফোকাস করা যায় তাহলে দেখা যায় পিকনিক পার্টি, অন্যান্য পার্টি তো হতেই থাকে। আর তাছাড়া
এখন যদি নির্বাচনের আকর্ষণ ধরে নেন প্রতিনিয়ত এরকম পার্টি চলবে, তাহলে আমরা তো ফোকাসে যেতে পারি। তাহলে হয়তো এটা যতদিন বাংলাদেশে থাকি অথবা আল্লাহ বেঁচে রাখে বাঁচিয়ে রাখে ততদিন এটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। কি বলবেন? if you can make quality from low cost low price, আপনি দেখবেন যে মার্কেট থেকে বাসা যাচ্ছে, যাওয়ার সময় বাচ্চার জন্য বিকেলের স্ন্যাক্স খাবে, এখান থেকে ধরুন 10টা বেসিক প্যাকেজ নিয়ে চলে গেল 30 টাকা করে। কম্পেয়ার টু দ্য আদার জায়গায় কিন্তু একটা জিনিস কিনতে গেলে চিন্তা করতে হবে, তো না করে এখান থেকে নিয়ে মার্কেটে লোকটা নিবে। বাট বারবার অনলাইন কারণ হচ্ছে যে কেকের যে অর্ডার, যেমন পেস্ট্রি কেক যেটা দেখলাম ভ্যানিলা উইথ চকলেট কেক, এই ধরনের কেকের হিউজ ডিমান্ড। আমি একজনকে দেখেছি সে শুধু এই কেকের উদ্যোগটা একমাত্র কেক দিয়ে তার সে ব্যবসা রান করাচ্ছে অনলাইন অর্ডার। তাহলে ঠিক আছে, আমরা এই পিসটা আছে, এই পিসটা আমি কাইটা পার্ট করে দেব, আমরা টেস্ট করাতে চাই। না এটা ভালো নেই, ঠিক আছে। অনলাইনের সুবিধাটা হয় কি, যখন অর্ডার আসবে অনলাইনে দেন গিয়ে পরের দিনের জন্য রেডি হবে। হ্যাঁ, এতে কিন্তু আপনাকে কোয়ালিটি নিয়ে এত অরিড হচ্ছে না, এই পিসটা খেলে কি হবে ভালো লাগতেছে না। এর জন্য কিন্তু আপনাকে একটা দায়িত্ব পালন করতে হবে, ভাবিকে নিয়ে কয়েকটা জায়গায় আপনাকে যেতে হবে। যেমন আপনি যেতে পারেন সিক্রেট রেসিপি, হ্যাঁ, এটা হচ্ছে মালয়েশিয়ান বাংলাদেশে সেইন শপ হিসাবে আসছে, কারণ কোয়ালিটি কেক, একটা কেক চিজ কেক সে নিচ্ছে 4000 টাকা। আমরা তো 4000 নিতে পারবো না, আমরা 1500 মধ্যে ওটা সম্ভব। ওটা অনেক কিছু আছে, ব্র্যান্ডেড আছে, অনেক কিছু আছে। আপনি যদি অনলাইন যদি যে পোর্টাল তৈরি করবেন, ওখানে যদি কেকের জন্য একটা পোর্টাল তৈরি করেন, মানে শুধু কেক অর্ডার আসলো, আপনার একটা সেকশন হচ্ছে কেক সেকশন চলে গেল। আর একটা সেকশনে আসেন এই যে কম্বো প্যাকেজ দিয়ে দিলেন, ব্রেকফাস্টের জন্য একটা প্যাকেজ, ধরেন না কেক, স্যান্ডউইচ, সিঙ্গারা একটা প্যাকেজ। এটা আপনি কত লো কস্টে এটা বিভিন্ন অফিসে সাপ্লাই করলেন, দুপুরবেলা 11টা খাবার, 11টা থেকে জন্য, বিকালে স্ন্যাক্সের জন্য একটা প্যাকেজ দিলেন, ব্রেকফাস্টের একটা প্যাকেজ দিলেন। তারপর একটু ভেরিয়েশন আছে না, টুনা পাওয়া যাচ্ছে আপনার কিন্তু ইয়েতে ডিএনসিসিতে মার্কেটে ক্যান পাওয়া যাচ্ছে লো কস্ট, রাইট? টুনা এনে রেডি থাকলো, পেঁয়াজ কেটে টুনার সাথে একটু আপনার ওই যে লবণ আর যদি মনে করেন যে না ইউজ করবেন না, ধনিয়া পাতা বা কিছু না করলেও কোনো সমস্যা নেই। ডিম সিদ্ধ ডিম 2টা থাকলে কিন্তু আপনার স্যান্ডউইচ বানিয়ে করে দিতে পারেন, ইনস্ট্যান্ট স্যান্ডউইচ, টুনা স্যান্ডউইচ, এগ স্যান্ডউইচ, একদম ইজি টু রেডি। এবং এটাতে আপনার 4 ভাগ করে বন্ধ ব্রেডটা 4 কোণা থাকে, অর্ধেক করলে 2 হয়ে যাচ্ছে, আর অর্ধেক করে ছোট ছোট পিপল ক্যান কনজিউম করতে পারে অল্প টাকা ইজিলি। আমার এই মার্কেটটায় টুনা ফিশের স্যান্ডউইচ খাবে গুলশানে গেলে 250 দিয়ে খেতে হবে একটা টুনা ফিশ, রাইট? ওরা যদি আপনি 50 টাকার মধ্যে নিয়ে আসেন, আমি যদি একটু ঝাল দিব, আমাদের এই কমিউনিটিতে সবাই ঝাল লাইক করে, ঝাল না হলে কিন্তু টিকবে না। আপনি ইনস্টিটিউটে একটা দোকান আছে, আমি ভেবে নিয়ে গেছি, শুধু নাগা সিঙ্গারা বিক্রি করে, আর কিছুই করে না, তার কোনো আইটেম নেই। ওখানে আপনি সিরিয়াল দিয়ে টোকেন নিয়ে নিতে এই নাগা নামটা আসলে তো সিলেট থেকে শুরু হয়েছে নাগা, না? তো আসলে আপনি ওই যে ওয়েবসাইটে এভাবে একটু ডেভেলপ করে কেকের একটা কর্নার তৈরি করেন, বা অন্য টাইপগুলোতে আলাদা করেন, প্যাকেজ দেন, এটা কর্পোরেট প্যাকেজ দেন, তারপরে নর্মাল প্যাকেজ দেন, ইভিনিং স্ন্যাক প্যাকেজ দেন, দুপুরবেলা প্যাকেজ দেন, ইট উইল ওয়ার্ক, আই হোপ সো। ঠিক আছে, অশেষ ধন্যবাদ আপনাকে সুন্দর সাজেশনের জন্য, এবং আমরা চেষ্টা করি আবার এটাকে ঠিক মতো পরিপালন করার জন্য কিছু মডিফাই নিয়ে আসি খাবারে। আর প্রতিনিয়ত আসবেন, এগুলো সাজেশন দিতে পারেন, প্রতিষ্ঠান তো আপনাদের আমাদের সবাই মিলে প্রতিষ্ঠান থেকে আমরা নামটা বড় কথা না, মানুষের মনাকর্ষণ চাচ্ছি, মানুষের ভালো খাবার খেয়ে যেন মানুষ মনে করে যে আমরা ভালো খাবার দিচ্ছি, আর এর থেকে মানুষের মেন্টাল বই করতে একটা বের করবে, আমরা সেইটাই চাচ্ছি। আল্লাহ হাফেজ।